আছে আমাদের কী আছে বলো, দেখো এখানে নিটের জন্য যে কোশ্চেনটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রিয়েকশন তোমাদের নিটে, ওকে, এই কনসেপ্টের উপর বেস করে আসবে। ওকে, দেখো এখানে আমাদের কী বলো তো, OH মাইনাস দেখতে পাচ্ছ, তার মানে বেস দেখতে পাচ্ছ। এখানে আমাদের আছে CH3CH প্রোপানল আর বেঞ্জেলডেট, এখানে কী আছে বলো, প্রোপানল আর বেঞ্জেলডেট। তার মানে এখানে একটা আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড আছে, একটা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড আছে। এখানে দেখো কোনো নো আলফা হাইড্রোজেন, এখানে নো আলফা হাইড্রোজেন, এখানে আলফা হাইড্রোজেন আছে। ওকে, তাহলে তাহলে কী হবে বলো, এখানে একটাতে আলফা হাইড্রোজেন আছে, একটাতে আলফা হাইড্রোজেন নেই। দেখো প্রথমে বেস কী হয়, বেস কী করবে, বেস হচ্ছে আমাদের অ্যাসিড বেস রিয়াকশানে টেক পার্ট করে। বেস কী করবে, বেস হচ্ছে আমাদের অ্যাসিড বেস রিয়াকশানে টেক পার্ট করে। তাহলে CH3 যে CH2 CH, এখানে আলফা হাইড্রোজেন আছে, তাহলে এই আলফা হাইড্রোজেনকে কী করবে বলো, এই হাইড্রোজেন মনে করো CH আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে বেস কী করবে গো, এই হাইড্রোজেনটা ক্যাপচার করে নেবে। তাহলে হাইড্রোজেনটাকে যদি বেস যদি ক্যাপচার করে নেয়, তাহলে কী হবে, CH নেগেটিভ আর CH, এইটা প্রস্তুত হবে, CH নেগেটিভ CHO। এবারে দেখো, এবারে কি বলেছে, এটা আমাদের অ্যালডল টাইপ প্রথমে রিয়াকশান টেক পার্ট করে। প্রথমে যদি আমাদের একটা অ্যালডলের মতো আমাদের মানে রিয়াক্টেন্ট থাকে, যেখানে আমাদের আলফা হাইড্রোজেন আছে আর একটা আছে ক্যান্ডিজারও রিয়াক্টেন্ট আছে, তাহলে ফার্স্ট আমাদের অ্যালডল কনডেনসেশনটা আমাদের ফার্স্ট স্টেপে হয়। সেটা হচ্ছে আমাদের মেন এখানে রিয়াকশান। ওকে, প্রথম আমরা বেসটা এখানে ক্যাপচার করি। এবারে দেখো অ্যালডল টাইপ রিয়াকশানে এবারে টেক পার্ট করবে। এবারে কী হবে বলো তো, এবারে এই দেখো এখানে যে ক্যান্ডিজারও যে এই প্রোডাক্টটা আছে, এই ক্যান্ডিজারও যে রিয়েক্ট্যান্ট আছে, এখানে আলফা হাইড্রোজেন তো নেই কোনো, দেখো এখানে আলফা হাইড্রোজেন নেই। তাহলে বেস এবারে গিয়ে এই কার্বনে অ্যাটাক করে। বেস এবারে গিয়ে কী করবে বলো, বেস এবারে গিয়ে এই কার্বনে অ্যাটাক করে, এই এইটা খুলে দেবে, নেগেটিভটা খুলে দেবে, তাই তো। আলফা হাইড্রোজেন থাকলে সেটা অ্যাসিড বেস রিয়াকশনের মাধ্যমে প্রথমে আলফা হাইড্রোজেনকে ক্যাপচার করতে হবে প্রথমে, তাই তো। এবার আর কিছুই নয় তো, প্রোডাক্টটা দেখো CH3 CH, এর সাথে এই দেখো এই 1 নম্বর দিচ্ছি আমি, এখানে 2 নম্বর দিচ্ছি, তাহলে এই 1 নম্বরের সাথে 2 নম্বরটা জুড়ে দাও, এই কার্বনটা। ওকে, এখানে দেখো, এখানে আমি O নেগেটিভ হয়ে গেল, O নেগেটিভ, এখানে OH লিখে দিচ্ছি একবারে, H প্লাস নিয়ে, এখানে সলিউশনে H প্লাস ছিল। ওকে, এখানে CH আছে, কার্বনের সাথে এইটা দিলাম CH3। এবার এই পার্টটার সাথে আমাদের কী পার্ট আছে, একটা আছে দেখো CH পার্টের সাথে CHO পার্টটা আছে, এখানে CHO। এবারে CHO লিখে দিলাম, এই COH, এখানে একটা হাইড্রোজেন আছে, আর এই পার্টটার সাথে একটা বড় বেঞ্জিন রিং আছে, ঠিক আছে, বোঝা গেল লেখাটা। এবার এই যে OH-টা আছে, লাস্ট স্টেপে আমাদের কী হয়, এই হাইড্রোজেন আর এই OH বেরিয়ে যায়, এখানে একটা ডবল বন্ড পড়ে, ডবল বন্ডের শেষে সেই ডবল বন্ডটা দেখো, এখানে এই প্রোডাক্টটা আমাদের চেয়েছিল, CH ডবল বন্ড, এখানে হচ্ছে CH, এখানে PH, আর এখানে CH, তাই তো। এই হাইড্রোজেনটা বেরিয়েছে এখানে, এটা কার্বনে 4-5টা হাত হয়ে যাচ্ছে, এই হাইড্রোজেনটা তো বেরিয়ে গেল, তাহলে এখানে আর হবে না, হাইড্রোজেন হবে না, তাহলে 1 2 3 4 এই প্রোডাক্টটা আমাদের চেয়েছিল। কী হলো, এই হাইড্রোজেন আর এই OH-টা বেরিয়ে গেল, তো ঠিক আছে, এই হাইড্রোজেন এই OH, মানে এখানে হাইড্রোজেন